গতকাল একেবারে টানটান উত্তেজনার ছবি আমরা দেখি তৃণমূলের কালীঘাটের পার্টি অফিসে হঠাৎ করে সিআইডি আধিকারিকরা উপস্থিত হন। পুলিশের অতি সক্রিয়তার অভিযোগে হাইকোর্টে এবার তৃণমূল কংগ্রেস সার্চ ওয়ারেন্ট ছাড়া গায়ের জোরে ঢুকে ইতিমধ্যেই সিআইডি আধিকারিকরা যেভাবে মামলা করেছেন, একেবারে হামলা করেছেন, সেই অভিযোগ সামনে আসছে। এই খবরের দিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি মেসি কাণ্ডে অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ পেলেন অরূপ বিশ্বাস। আপনাদেরকে এই মুহূর্তে জানাবো, মেসি কাণ্ডে অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ পেলেন অরূপ বিশ্বাস। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রক্ষা কবচ বহাল থাকবে, এই জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, দেখো, মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা যাবে না। আগামী 17ই আগস্ট পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ বজায় থাকবে, বা বিচারপতি জানিয়ে দিয়েছেন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই রক্ষা কবচ বজায় থাকবে। তবে তদন্তে সব রকম ভাবে সহযোগিতা করতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। শুধু তাই নয়, তদন্তকারী সংস্থাকে 48 ঘন্টা আগে নোটিশ জারি করতে হবে। সেই নোটিশের প্রেক্ষিতে তাকে হাজিরা দিতে হবে, এবং সেই হাজিরা দেওয়ার সময় তিনি যাতে সব রকম বিষয়ে তদন্তে সাহায্য করেন সে বিষয়ে কিন্তু নির্দিষ্ট নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। শুধু কলকাতা হাইকোর্ট অর্থাৎ আদালতের পারমিশন ছাড়া তিনি কোনোভাবেই এলাকা ছেড়ে বেরোতে পারবেন না। সেক্ষেত্রে এলাকা লিভ করতে গেলে তাকে আদালতের পারমিশন নিতে হবে, অনুমতি নিতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। রাজ্যের পক্ষ থেকে এই রক্ষা কবচের অন্তর্বর্তীকালীন রক্ষা কবচের আবেদনের বিরোধিতা করে দাবি করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যে ইতিমধ্যে বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস, এবং সুতরাং এই রক্ষা কবচের কোনো প্রয়োজন নেই। এছাড়াও ৩৫ নম্বর ধারা অনুযায়ী তাকে এর আগে বারংবার দুটি নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু সেই নোটিশে তিনি হাজিরা দেননি। কিন্তু আদালত এক্ষেত্রে মনে করছেন যে আইনের ৩৫ নম্বর ধারা অনুযায়ী তাকে যে নোটিশ দিয়েছে সেই নোটিশের প্রেক্ষিতে তিনি যদি যে রিট আবেদন জানিয়েছেন সেখানে সংবিধানের 226 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তাকে রক্ষা কবচ দেওয়া থেকে আদালত বিরত থাকতে পারে না। তবে মেসি কাণ্ডের ঘটনাটি যে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তা কিন্তু তার রায়ে বিশেষভাবে উল্লেখ করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি সৌগত ভট্টাচার্য এও নির্দেশ দিয়েছেন যে বিধাননগর কমিশনারেটকে 4 সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি রিপোর্ট জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। যে যে মেসির সংক্রান্ত যে ইভেন্ট চলেছিল সেই ইভেন্ট চলাকালীন সেই যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল তার প্রেক্ষিতে রিপোর্ট দাখিল করতে হবে। অপরদিকে অভিযোগকারী শতদ্রু দত্তের আইনজীবী অরিন্দম জানা পরিষ্কারভাবে আদালতে জানান যে অরূপ বিশ্বাস সেই সময় মন্ত্রী থাকার ফলে তিনি প্রভাব খাটিয়ে তার কাছ থেকে ভিন্ন টিকিট নিয়েছেন এবং সেগুলিকে আর্থিক হিসাবে পরিবর্তন করা হয়েছিল। এছাড়াও কমপ্লিমেন্টারি টিকিট, অ্যাক্রিলিশন টিকিট, কার্ড সমস্ত কিছু তিনি তার কাছ থেকে জোর করে নেন। তিনি তার প্রভাব খাটিয়েছেন। এছাড়াও মেসি শুধু কলকাতায় নয়, দেশের 4টি জায়গায় কিন্তু এই ইভেন্ট তারা করেছেন। বাকি 3টি জায়গায় কোনো রকম অসুবিধার সম্মুখীন হননি। শুধুমাত্র কলকাতার ক্ষেত্রে যে অসুবিধা হয়েছিল তা এই ক্রীড়ামন্ত্রীর প্রভাবের জন্যই হয়েছিল। বিচারপতি মনে করেছেন যে এই অভিযোগকারীর এই আবেদনের প্রেক্ষিতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না। তাই বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তাকে রক্ষা কবচ দেওয়া হলো, তবে তদন্তে সব রকম ভাবে তাকে সহযোগিতা করতে হবে। ধন্যবাদ পীযূষ দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। মেসি কাণ্ডে অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ পেলেন অরূপ বিশ্বাস। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রক্ষা কবচ বহাল। হাইকোর্টের অনুমতি ছাড়া কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা যাবে না। মামলার পরবর্তী শুনানি 4 আগস্ট। আপনাদের জানিয়ে রাখবো, মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে 4 আগস্ট। অরূপ বিশ্বাস, তাকে ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে একেবারে তার ভাই স্বরূপ বিশ্বাসকে নিয়ে একেবারে উপস্থিত হন পুলিশ, এবং তার খোঁজের জন্য তল্লাশি চলে। তবে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ বজায় থাকলো অরূপ বিশ্বাসের।
ইতিমধ্যেই আপনাদেরকে জানাবো যে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে গত বছরের ডিসেম্বর মাসে গোট ট্যুরে লিওনেল মেসি মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের ইনিশিয়েটিভে যে অনুষ্ঠান হয়েছিল তাতে লিওনেল মেসি কলকাতায় এসেছিলেন এবং হাজার হাজার টাকা দিয়ে মানুষজন টিকিট কেটেছিলেন, তবে সেখানে লিওনেল মেসিকে দেখতেই পাননি কারণ অরূপ বিশ্বাসের উপস্থিতি মাঠে সক্রিয় ছিল এবং এই একাধিক অভিযোগে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে, এফআইআর দায়ের হয়েছে। আর মেসি কাণ্ডে এবার অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ পেলেন অরূপ বিশ্বাস।